এই বিষয়ে ভালো আছে পক্ষ থেকে সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আজকের মাহফিলের বক্তব্যে জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এখনই আমাদের মাঝে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের অন্যতম বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা জনাব আলহাজ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। হযরতকে হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গোয়ালমারি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2024 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ কথা বলবেন। বিল খুসুস দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম আসবেন, কথা বলবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত হাদিস পেশ করেছি, আয়াত অংশ, এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে তাকরার করা মাকসাদ। এই পায়ের নিচে কিছু দিতে বলেন তো,
আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমিন। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। সকল নবীরা তাওহীদ ঈমান এর দাওয়াত, তাওহীদ নিয়ে আগমন করেছেন। আর সকল নবীরাই ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে, সবার ঘোষণা ছিল একটাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজিও যখন মক্কায় এসেছেন, তো সারা দুনিয়াতে তখন মূর্তি পূজা, বহুত্ববাদের ছড়াছড়ি। আল্লাহর রসুল আমাদের নবীজির প্রথম এলান হলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর রসুলের প্রথম কথা। হে মানব জাতি, তোমরা সবাই একাত্মবাদের কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা শুধু পড়লেই এত দাম এই কথার। কালিমা যারা পড়বে, শুধু কালেমা পড়লেই সে জান্নাতের মালিক। একবারও যদি তাওহীদের কালিমা কেউ ঈমানের সাথে উচ্চারণ করে, তো সে আল্লাহর জান্নাতে যাবে। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতি। এই কারণেই আল্লাহর রাসূল নিজের চাচাকে এই কালিমাটা একবার বলানোর মেহনত করছেন। চাচা আবু তালিবকে বারবার আল্লাহর রাসূল বলছেন, খালি যে একবার কালিমাটা পড়েন, তাওহীদের এলান আপনি একবার করেন। একবারও যদি আপনি তাওহীদের এলান করেন, আমি ময়দানে মাহশারে আপনার জন্য শাফাআত করব এবং আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর সাথে বাড়াবাড়ি করব। ওয়াহাজ্জু শব্দ। সুতরাং কালিমার অনেক দাম। এ কারণে মুসলিম ঘরের সন্তান যখন প্রথম কথা বলা শিখে, হাদিস শরীফে আল্লাহর রাসূল উৎসাহ দিয়েছেন, প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। কারণ এক বর্ণনায় আছে, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, হিসাব ছাড়া আল্লাহর জান্নাতি। তাওহীদ অনেক মূল্যবান। আমাদের নবীজিও এই তাওহীদ নিয়ে আগমন করেছেন। সব নবীরাই তাওহীদ নিয়ে এসেছেন, আমাদের নবীজিও তাওহীদ নিয়ে আগমন করেছেন। সকল নবীদের কাছে আল্লাহ তাআলা ইলমি দ্বীন দান করেছেন, যাতে করে ইলমি দ্বীনের আলো দিয়া বান্দা আল্লাহর কাছে পৌঁছতে পারে। এই কারণে সব নবীরাই ইলম নিয়ে আগমন করেছেন।
আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আশ্চর্য বিষয় হলো আমাদের নবীজির সবচেয়ে বড় মুজিজাই হলো নবীজির ইলম, কোরআন নবীজির সবচেয়ে বড় মুজিজা। এক এক নবীর এক এক মুজিজা বড়। ঈসা আলাইহিস সালামের বড় মুজিজা হলো উনি কবরের মাইয়িতকে ডাকলেও মাটি ফেটে মানুষ উঠে দাঁড়ায়া কথা বলতো। মৃত মানুষ মারা গেছে, উনি যে যদি ডাক দিতেন কম বিইজনিল্লাহ দাঁড়ায়া যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মুজিজা হলো ওনার হাতের লাঠি, এটা ছাইরা দিলে এটা বড় আজদাহায় পরিণত হতো, সাপ হইতো। এবং এই লাঠি দিয়েই সাগরে বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, পাথরে বাড়ি দিছে, ঝর্ণা বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। তা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলম, কোরআন। আল্লাহর রসুলের সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলম। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এত ইলম দান করেছেন যে আমাদের নবীজির একার ইলম যদি একদিকে রাখা হয় আর সকল নবীর ইলম যদি আরেক দিকে রাখা হয়, আমাদের নবী আলাইহিস সালামের ইলমের পালা বড়। সকল নবীর ইলমের চাইতে আমাদের নবীজির একার ইলম বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন আল্লাহ আমাকে আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছে। নবীজির ইলম সবচেয়ে বেশি। এই পৃথিবীতে যত মানুষ আসছে তাদের ভেতরে নবীরা সবচেয়ে বড় জ্ঞানী, আর নবীদের ভেতরেও সবচেয়ে বড় জ্ঞানী ইলিমওয়ালা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা তো একটা কামিয়াত, ইলিমের পরিমাণটাও নবীর বেশি, আর আমাদের নবীজির ইলিমের আলাদা আলাদা কাইফিয়াত আছে। আরো কিছু নবীজির ইলমি মুজিজা আছে, যেমন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। নবীজি বলতেন কম কিন্তু ব্যাখ্যা হইতো অনেক। আল্লাহু আকবার। যেমন কোরআন, কোরআনের একটি কালিমার ব্যাখ্যা অনেক। কোরআনের একটা অক্ষরের ভেতরে অনেক কিছু আছে। আলিফ লাম মিমের ভেতরে গোটা কোরআনের ভিতরে যা আছে আলিফ লাম মিমের ভিতরে তা আছে। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম এমন যে আমার আল্লাহর একটা কালিমার ব্যাখ্যা যদি লেখার জন্য 7 সাগরের সব পানিকে যদি কালি বানানো হয়, গাছপালা সব যদি কলম বানানো হয়, জমিন ও আসমানকে কাগজ বানায়, ইনসো জিন যদি সবাই মিলে আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ শুরু করে, এক সময় সাগর ফুরাবে, কলম ভেঙে তছনছ হবে, কাগজ ফোড়াবে, কিন্তু আমার মালিকের কালামুল মুলুক, মুলুকুল কালাম, আমার মালিকের একটা কালিমার বিশ্লেষণ লেখা শেষ হবে না। দেড় হাজার বছর যাবত এই একটা লাইট যদি বন্ধ করে দেন যেত ভালো হইতো। এই বক্তার নাক বরাবর এরকম
যিনি আলোচনা করে তার নাক বরাবর লাইক দিতে হয় না, লাইক দিতে হয় ডাইনে বামে। কারণ কত পোকা যে নাকে মুখে ঢুকতে চায়, এ পর্যন্ত 2-3টা তো আমি বের করার চেষ্টা করলাম। আল্লাহ, ধন্যবাদ। উপরে তোলেন। আপনারা কি জাগ্রত না ঘুমন্ত? জাগ্রত বুঝি টুঝি না তো, জাগ্রত যে আওয়াজ নাই, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি আওয়াজ গোয়ালমারি নাই। বাচ্চারা আইছেন ব্যাংকে আওয়াজ। স্বাধীন বাংলাদেশ, আল্লাহর নাম নিতে এখন সমস্যা নাই, ঠিক না? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে বলবেন, যত দূরে যাবে তত নূর হবে। বলেন আল্লাহু আকবার। কি বললাম? যে আল্লাহ পাকের কথা তো এমন, আল্লাহ পাক আমাদের নবীজিকেও এরকম একটা কামাল দান করছেন যে নবীজি বলতেন অল্প কিন্তু ব্যাখ্যা অনেক। নবীজির ছোট্ট কথা জামে মানে অর্থ বহু, অল্প কথা, এটা নবীজির একটা জ্ঞানের মজেজা, নবীর ইলমের মজেজা। এটা একটা নবীজির কথাগুলো বলেন অল্প কিন্তু বিশ্লেষণ অনেক। হ্যাঁ, আপনি আরো জোরে ফোনে কথা কন, নাক বরাবর বলছেন ফোনে কথা কন। আপনি আমার চিনেন না, 4 বছর ধরে আমি গোয়ালমারি আই, নাক পয়সা ঘুষি দিব একেবারে। লাগাইছেন এমনি আপনার ডর দেখাইছি। ফোন বন্ধ করে আলাম, আমার ফোন সব বন্ধ করে দিয়েছি। কিছু সময় আল্লাহরে দিতে হয় না, কিছু সময় আল্লাহরে দিতে হয়। অনেকে নামাজের টাইমেও ফোন বন্ধ করে না, বিলকুল গর্হিত কাজ। ফোন বন্ধ করে নামাজ পড়বেন, কিছু সময় আল্লাহকে দেন। রিং খোলা রাখার কয় সাইলেন্ট করো, সাইলেন্ট না, সাইলেন্ট না, বন্ধ করে। কিছু সময় আল্লাহকে দিবেন না, সাইলেন্ট করলেও তো ভাইব্রেশন হইব, আপনার নামাজ খলল হইব। আইলে বুঝবেন আপনি যে কে জেনে গুতাইতেছে আমার পকেটের ভিতরে, কি ঠিক না? হ্যাঁ, কিছু টাইম আল্লাহকে দিবেন না আপনি। আবার দুনো হাত তোলেন, দুনো হাত নামান, আবার তোলেন। আঙ্গুল খুলে দেন, এরকম নাড়াচাড়া দেন, দিই কি সুন্দর দেখা যায়, দেখছেন? জবান খুলেন, বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন হাত তোলানি নামানিতে, হাত তোলানি নামানির কথাটা বেশি গুরুত্বপূর্ণ না কোরআন হাদিস বেশি গুরুত্বপূর্ণ? এটা যেমন গুরুত্ব দিয়ে শুনছেন, সামনের কথাগুলো এরকম গুরুত্ব দিয়ে শুনলে অনেকদিন মনে থাকবো। এটা গভীর কথা যে আল্লাহ তাআলা তার নবীকে জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর রাসূল বলতেন কম কিন্তু এটার বিশ্লেষণ অনেক। এই কারণে আমরা ঘন্টার পর ঘন্টা বয়ান করার পরেও আপনারা বলেন হুজুর হয় নাই, আর একটু কোন, ঠিক না? হ্যাঁ, আমরা অনেক বলার পরেও আপনাদের আরো শুনতে হয়। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টা ঘন্টা নবীজির বলা লাগতো না। নবীজি অল্প কথা বলতেন কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অনেক হইতো। নবীজি জাওয়ামিউল কালিম। এ কারণে সাহাবীরাও নবীজিকে এসে বলতো, আল্লাহর নবী নসিহত করেন, উপদেশ দেন, ছোট করে করবেন, বেশি বড় নসিহত করেন না, ওয়াজটা ছোট করে করেন। আশ্চর্য, আল্লাহর নবী ছোট করেই নসিহত করতেন। এক সাহাবী এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া, ও আল্লাহর নবী আপনি আমাকে নসিহত করেন,
বড় নসিহত করেন না, ছোট করে কিছু বলেন। আল্লাহর নবী বললেন লা তাগজব, লা তাগজব, লা তাগজব। রাগ কন্ট্রোল করো, রাগবা না, রেগে যাবে না, রাগকে কন্ট্রোল করো। বাস, নসিহত শেষ হয়ে গেল। নবীজির ছোট্ট একটা কথা, লা তাগজব, রেগো না। এতটুকুন কথার ভেতরে কিন্তু মানব জীবনের অর্ধেক অপরাধ থেকে বাঁচার শক্তি রয়েছে। মানুষের জীবনে যত অপরাধ মানুষ করে, সব অপরাধ দুই কারণে করে। একটা হলো শাহওয়াত, চাহিদা, স্বাদ, মজা। আর আরেকটা হলো গুসা, গজব। ইকো বন্ধ করে দে। গুসার থেকে মানুষ অর্ধেক অপরাধ করে। গজব, কারোর যদি গুসা নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে তার অর্ধেক গুনাহ নিয়ন্ত্রণ হয়ে যায়। আর কারোর যদি শাহওয়াত নিয়ন্ত্রণ হয়ে যায় তার অর্ধেক গুনাহ নিয়ন্ত্রণ হয়ে যায়। এ কারণেই বিয়া করলে কয় আধা ইমান হয়ে গেছে গা, তুই বিয়া করাস নাই, তোর ইমানে অর্ধেক, বিয়া করবি পুরা হইব, এরকম কয়, কয় না? হাদিসের সাথেও এর একটা মিল আছে। কারণ বিবাহের মাধ্যমে মানুষের শাহওয়াত নিয়ন্ত্রিত হয়। আর গজব, রাগ গুসা নিয়ন্ত্রণ হয়ে গেলে অর্ধেক গুনাহ থেকে বাঁচা যায়। কেউ কারোর মাথায় ডান্ডা মারছে, রাগ করে গালি দিছে, রাগ করে গুলি মারছে, রাগ করে মামলা দিছে, রাগ করে হামলা করছে, রাগ করে সন্তানকে ঘর থেকে বের করে ত্যায্য করে বের করে দিয়েছে বাবার রাগ করে। সন্তান রাগী হওয়ার কারণে বাবার সাথে বেয়াদবি করেছে। বিবির রাগ বেশি হওয়ার কারণে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি যায় পলাইছে। আবার স্বামীর রাগ বেশি, 3 তালাক দিয়ে বের করে দিচ্ছে। দুনিয়ার যত ভেজাল আছে সব ভেজালের অর্ধেক ভেজাল রাগের থেকে। আল্লাহর রাসূল বললেন লা তাগজাবু, রাগ করবা না। তার মানে নবীজির ইলমি কামাল, এটা নবীজির কথার একটা বিশেষত্ব যে আল্লাহর রাসূলের অল্প কথার ভেতরে অনেক হেদায়েত। এক কথার ভেতরে সাহাবীকে অর্ধেক অপরাধ থেকে বাঁচার শক্তি উপহার দিয়ে দিছে। কেউ যদি তার রাগকে কন্ট্রোল করে তো তার জিন্দেগি অপরাধ, অর্ধেক অপরাধ কন্ট্রোল হয়ে যায়। এ কারণেই আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাগ কন্ট্রোল ক্ষমতা, তাহাম্মুল বলে যেটাকে আরবিতে, রাগের কন্ট্রোল পাওয়ার, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দান করেছিলেন। এ কারণে ইহুদিদের এক আলেম আমাদের নবীজির রাগ পরীক্ষা করছে। রাগটা টেস্ট করে দেখি কি রকম, যদি রাগ কন্ট্রোল ক্ষমতা সর্বোচ্চ হয় তাইলে বুঝবো এটা নবী। যে কলার ধরছে সবার সামনে আল্লাহর রাসূল, আল্লাহর নবী হাসতেছে, রাগ হন নাই। সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই রাগ পরীক্ষা করছে। ইমামে আজম আবু হানিফার যুগে এক লোকের ধান্দা, বড় আলেমকে তার সোহবত নিব। সুফিয়ান সাউরিও বড় আলেম, ইমাম আবু হানিফাও বড় আলেম, কিন্তু কার কাছে গেলে উপকার বেশি হইব? কয় তাহলে রাগ টেস্ট করো, যার রাগ কম তার কাছে যাইবা, যার ধৈর্য বেশি হের কাছে যাইতে হইব, আর যে চেতে যায় যাওয়া যাব না। এই লোক সুফিয়ান সাউরির কাছে গেছে, খাইছে একটা বোকা।
পরে ইমামে আজম আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ধৈর্য পরীক্ষা করার জন্য ঘুমের টাইমে ইমাম আবু হানিফারে ডিস্টার্ব দেওয়া শুরু করছে। কি করে ডিস্টার্ব দেয় জানেন? জোহরের সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা গুণ হইল, তিনি সুদীর্ঘ 40টি বছর ইশা রুজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, মানে 40 বছর রাতভর কি করছেন? ইবাদত করছেন। কত বছর? 40 বছর। যেই লোক 40 বছর রাতভর ইবাদত করেছেন তার ঘুমান লাগবো না? ঘুমাইবেন কখন? ঘুমাইতেন হইল জোহর থেকে আসর, এই টাইম ঘুমাইতেন। হেই লোক খবর জানতো যে জোহর থেকে আসর ঘুমায়, ঠিক আধা ঘন্টা হয়েছে আর দরজায় যায় ডাকতেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব দরজা খোলেন, মশালা লাগবো। মশালা মশালা। ইমাম সাহেব হুজুর, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আইছে, আইসে বলে বলো, কই বুইলা গেছি। ঠিক আছে, তোমার যখন স্মরণ হয় আবার আইসো। আবার গেছে, কতক্ষণ পরে আবার এসে আধা ঘন্টা পরেই কেবল চোখটা লাগছে, ইমাম সাহেব উঠেন, মাসালা জিজ্ঞাসা করতে আসছে। ইমামে আজমের ঘর ছিল দোতলা, দোতলার থেকে নাইমা নিচে আইছে খুব তাড়াহুড়া করে। কাছে আইসে করে কয়, এইভাবে মানুষ মানুষের দিকে আসে? যেমন আইসেন মনে হয় আমার মারতে আইতেছেন, কি এর মশলা, তো হারাই গেছে সব ডরে, ভুলে গেছি। ঠিক আছে, যখন তোমার স্মরণ হয় আবার আইসো। এই লোক গেছে গা, ইমামে আজম আবু হানিফা আবার ঘুমাইছে, কেবল চোখটা লাগছে, আবার ডাকতেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব দরজা খুলেন, মাসালা মনে আছে, স্মরণ হইছে। আবার নিচে নেমে এসে নিচে আসছে, বলে কয় কি মাসালা বলো? কয় মাসালা হইল পায়খানা কি মিষ্টি না তিতা এটা জানতে আইছি, টক না মিঠা। এইরকম ঘুমের থেকে উঠে যদি কেউ জিগায় পায়খানা টক না মিঠা, তো ওরে তো বাইন দেয়, ওরে খাওয়াইয়া কবে যে তুই খাওয়া টেস্ট করে দেখ টক না মিঠা। কিন্তু আশ্চর্য, ইমামে আজম আবু হানিফা উনি মুস্কি দিয়ে হাইসা দিছে, হাইসা দিয়ে কয় পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা মিঠা থাকে, আর যখন শুকায়া যায় তখন তিতা টক হয়ে যায়। এই লোক ইমামে আজম আবু হানিফারে আবার খেপাইবার লেগে কয়, আচ্ছা ইমাম সাহেব খায়া টেস্ট করছিলেন? কোনো খায়াটা টেস্ট করছিলেন নি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরপরেও রাগে না, ধৈর্য। যে নবীজির ঘরে ইহুদি পায়খানা করে আলাই দিছে, নবীজির রাগে না, তারপরও খুঁজে, হায় রে কই গেল রে মেহমান। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দা সব কিছু জিব্বা লাগায় টেস্ট করা লাগে না। মহান আল্লাহ বনি আদমকে আকলের নিয়ামত দান করেছেন। কখনো কখনো আকল দিয়ে দূর থেকে অনেক কিছু বোঝা যায়। দেখো না, পায়খানা যখন তাজা থাকে তার উপরে মাছি বসে, মাছির স্বভাব মিষ্টির উপরে বসা, শুকায় গেলে মাছি যায় না, বোঝা যায় এর মিষ্টতা শেষ হয়ে গেছে। আকল দিয়ে বুঝছি ভিজা অবস্থায় মিঠা মিঠা থাকে, আকল দিয়ে বুঝছি শুকাইলে এটা টক তিতা হয়ে যায়। লোকটার সাথে সাথে নোমান বিন সাবিত কি জড়ায় ধইরা বলে, আসলেই তুমি ইমামে আজম, আসলেই তুমি বড় ইমাম, কারণ তোমার ধৈর্য বড়। যার ধৈর্য বড় তার মর্যাদা বড়। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি তোমার ধৈর্য পরীক্ষা করেছি ইমাম, মাফ করে দিও, জিন্দেগির জন্য তোমার শাগরেদ হয়ে গেলাম। আল্লাহর
রাসূলের একটা কথা, লা তাগজব, একটা কথা, এটার ভেতরে ইলিম, জ্ঞান, সাগর। আরেকটা দৃষ্টান্ত নেন, আল্লাহর রাসূল 1400 বছর আগে বলছেন, 1500 বছর আগে আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, ওই দ্রব্য যার দ্বারায় মানুষের আকল বিগড়িয়ে যায়, নেশা দ্রব্য যেটা, এটা হারাম। এটা বইলা গেছেন আল্লাহর নবী, কুল্লু মুস্কিরিন হারাম। নবীজি কিন্তু মদের নাম শুধু নেন নাই, নেশা যেটা পয়দা করবে এটা হারাম, এইটুক বলে গেছেন। এটা নবীজির বিচক্ষণতা, নবীজির দূরদর্শিতা। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শেষ যুগেও কি হবে এটা নবীজি জানতেন। নবীজিকে এই ইলম আল্লাহ দান করেছেন। এ কারণেই নবীজি বলে গেলেন, যা তোমার আকল বিগড়ায়া দিবে, নেশা দ্রব্য যেটা, এটাই হারাম। এতটুকুন বলে গেছেন। নবীজির এইটুকুন কথা দিয়া 1400 বছর আগে মদ হারাম হয়েছে যেমন, অথবা মদের মতো নেশা যা ছিল সেগুলো হারাম হয়েছে যেমন, আর উপরে এসে বেয়ার বদ্রমদ এটাও হারাম হয়েছে। আরেকটু পরে এসে বাবা 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 ইয়াবা এগুলো হারাম হয়েছে। আগামীতে যদি কোনো মামা খালা নামে কোনো নেশাও আসে, ওইটাও হারাম হয়ে যাবে। এর জন্য নতুন কোনো আয়াত লাগবে না, নবীজির মুখের উচ্চারিত দুটি শব্দই যথেষ্ট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার কাবীরা। এই কারণে আল্লাহর রাসূল বলে কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে আমার উম্মতের কাছে একটা কথা হইলেও পৌঁছায় দাও। কারণ নবীজির একটা কথা এক কথা না, নবীজির একটা কথাই হলো একটা দরিয়া, একটা সাগর। আর একটা দৃষ্টান্ত, যেমন আপনারা সবাই হাদিসটা জানেন, বুখারী শরীফের পয়লা হাদিস, আরবি না জানলেও বাংলা জানেন। সব কাজ নির্ভর করে নিয়তের উপরে। আল্লাহর রাসূল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। খুব ছোট্ট একটা কথা, কিন্তু এই কথাটা ছোট হলেও এটা এত জামে, এত মানে, এত অর্থবহু কথা আল্লাহর রাসূলের মুখের এই কথা, যে কিয়ামত পর্যন্ত মানুষ যত কাজ করবে সব কাজগুলো এই কথার কারণে মিজানের পালায় ওজনদার হবে। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহু আকবার বলেন, এটাও নিয়তের দ্বারা ওজনদার হবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা সেজদা দিলেন, নিয়তের কারণে এটা বড় হবে, ভারী হবে। সাদকা করলেন, নিয়তের কারণে ভারী হবে। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। কথাটা তো একেবারেই একটা কালিমা মাত্র, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছোট একটি কথা, কিন্তু এই কথার উপকার উম্মত ভোগ করবে ইসরাফিলের বাঁশি পর্যন্ত, কদমে কদমে, শ্বাসে শ্বাসে। আল্লাহু আকবার। শ্বাসে শ্বাসে ভোগ করবে। নবীজির এই কথা কত ভারী জানেন? এই কথার কারণে ছোট ইবাদত বড় হয়ে যাবে, এই কথার প্রেক্ষিতেই বড় ইবাদত ছোট হয়ে যাবে। অনেক বড় ইবাদত করেছে, কিন্তু নবীর এই কথাটা সে ফলো করে নাই, তার বড় ইবাদতটা ছোট হয়ে যাবে। আর একেবারে ছোট্ট করে কোনো ইবাদত করেছে, নবীজির এই কথাটা ফলো করেছে, এটা রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ। তার এই ছোট্ট আমলটা মিজানের পালায় পাহাড় সমান হয়ে যাবে নবীজির এই একটা কথা লক্ষ্য করার কারণে। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি আর একটা আশ্চর্য কথা কইছেন, সেটা হলো এই, নবীজি যে উম্মতের কাছে নিয়তটারে এইভাবে পেশ করছেন, নিয়তের মূল্য কত। নিয়তের কারণে কখনো কখনো
গুনার কাম নেকির কাম হইয়া যায়, আর নিয়তের কারণে নেকির কাম গুনার কাম হয়ে যায়। নিয়তের কারণে উদাহরণস্বরূপ হলো মিথ্যা কথা। মনে করেন মিথ্যা কথা এটা কত বড় কবিরা গুনাহ। মিথ্যা কথা হলো আকবারুল কাবাইর, কবিরা গুনার রাজ্যের বড় কবিরা গুনার একটা হলো মিথ্যাচার। এটাকে বলে উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে অনেক গুনাহ প্রসব হয়, জন্ম হয়। এরকম জঘন্য গুনাহ হলো মিথ্যা কথা, উম্মুল মাআসি। মা এর পেট থেকে অন্য গুনাহ বাইরে, এইরকম বড় গুনাহ। এর একটা গুনাহই কিন্তু একটা মিথ্যা কথা, এটা দোজকের আগুনে জ্বলার জন্য যথেষ্ট। এ কারণে আশ্চর্য বিষয়, আপনারা নবীদের শান বলবো, এটা সুবহানাল্লাহ বলে আল্লাহ দিন ফায়দা হইব। কোন নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। একেবারে বাচ্চার থেকে শুরু করে মওত পর্যন্ত কোন নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোন পয়গম্বর। হ্যাঁ, কখনো কখনো তাওরিয়া কালাম ব্যবহার করেছেন। যেমন তাওরিয়া কালাম আমাদের আকাবের বুজুর্গরাও ব্যবহার করছেন পরে এসে। যেরকম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি বসে রয়েছেন, ওনারে ইংরেজরা গ্রেফতার করতে আইছে। তখন আদেশ ছিল যে মৌলভী কাসেমকে যেখানে পাবে গ্রেফতার করবে, ফাঁসি দেওয়া। ইংরেজদের ঘোষণা ছিল। উনি বইয়াও রয়েছে, ইংরেজ আয়াও পড়ছে পুলিশ। মৌলভী কাসেম কাহা হ্যাঁ, মানে কাসেম নানা তো বেরিয়ে জিগাইতেছে কাসেমকে। কাসেম আগে তো ওরা তো ছবি ভিডিও ফুটেজ মোবাইলের দিয়ে দিয়ে এমনি মিলে। আমি এক জায়গায় ওয়াজে যে বিপদে পড়ছি, এক চাচা খালি ফোন দেখার আমার দেখে, এই হুজুর আইছে নাকি আল্লাহ। কিন্তু পুলিশেও তো এই মনে করেন যে মোবাইল দেখবো আর ছবি দেখবো, মিলে কিনা দিয়ে তো ধাট। আগের জমানা তো, আগের জমানায় তো ওই নামের উপরে খুঁজতো। আয়া জিগাইতেছে কাসেম নানা তুমি কি জিগায়, মৌলভী কাসেম কাহা হ্যাঁ, কাসেম কোথায়, কাসেম নানা তুমি কই। কাসেম নানা তুমি যেখানে দাঁড়ানো ছিলেন এতে একটু সরে যায়, কয় একটু আগে তো এখানেই দাঁড়ানো ছিল। এটা কি মিশা কথা? এটা একটু আগে এখানেই দাঁড়ানো ছিল। পুলিশ তো মনে করছে যে হায় হায় কাছে দাঁড়িয়ে কোথাও আছে, উঠতে দিছে দৌড় তার তালাশ করার লেগে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আস্তে করে মাদ্রাসায় ঢুকে পড়ছেন। নবীদের জীবনে হয়তো এমন তাওরিয়া কালাম আছে, কিন্তু মিথ্যা নাই। কারণ মিথ্যা এটা উম্মুল মাআসি, আকবারুল কাবাইর। মিথ্যা কথা এত জঘন্য গুনাহ হলো মিথ্যা কথা। সেই মিথ্যা কথাও যদি কেউ নেক নিয়তে কয়, তাইলে এটা সওয়াবের কাম হয়ে যায়। নেক নিয়ত মানে হলো দুইজনের বিবাদ মিটাইতেছে, একটু মিথ্যাচার করেছে। একই মসজিদে নামাজ পড়ে আব্দুর রহমান আব্দুর রহিম, এই দুইটার ভিতরে মিল নাই। বহুদিন ইমাম সাহেব নিজেই মিথ্যা কথা বলা শুরু করছে দুজনের লোকে। আব্দুর রহিম রে একদিন কয়, ওনার চিনেন ওই কোনায় যে, হ্যাঁ চিনি না, মানে আচ্ছা তো ভাই, তার সাথে আপনার ঝগড়া না? ঝগড়া মানে ওর চেহারা দেখতে চাই না আমি, এর জন্যই তো মসজিদের এই কোনায় বয়ে থাই। কিন্তু আমি তো ওনার একটা কথা শুনে আশ্চর্য হয়ে গেছি। উনি বলে কি যে উনি কিন্তু আমার ভাই লাগে, ওনার সাথে আমার মিল নাই, কিন্তু এই মসজিদে কেউ যদি খুশু সহ নামাজ পড়ে তাহলে আমার ভাই আব্দুর রহমানই পড়ে। এই কথাটা উনি বলছে।
হের তো এই এক কথায় হের ভিতরে যা ছিল সব পড়ে গেছে গা। কি আমারে একমাত্র খুশু খুশুওয়ালা নামাজ হিসেবে শয়তানে চিনে? হ্যাঁ, বললো আর দূরে বসে লাভ কি, কাছাকাছি থাই বলল। ব্যাস কাছে নিয়ে গেছে, হের কাছে গেছে। এই আপনার সাথে কি কইলো গুনগুন করে আমার দিকে তাকায়া? বলল যে মুসল্লি তো অনেক আছে, কিন্তু তকবিরউল্লাহ সহকারে নামাজ আপনি বেশি পড়েন। দুইজনের কাছে দুইটা কথা বলছে, অসত্য কথা, কিন্তু দুই কথার দ্বারায় তাদের দূরত্বকে কমায় কাছাকাছি এনে দিয়েছে। দুই পাশে দাঁড়াই তো এখন একসাথে দাঁড়ায়, কয়দিন পরে দুইজনে মুআনাকা করে আর একসাথে বসে খায়। এই যে দুইজনকে কাছাকাছি করলো, দুইজনের বিবাদ মিটাইলো, এইটা আল্লাহর কাছে অনেক পছন্দের। এ কারণে চগলখুরি যারা করে, বিবাদ যারা লাগায়, চগলখুররা জান্নাতে যাবে না। চগলখোরদের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলে জান্নাতে চগলখোরকে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন জান্নাতে আল্লাহ চগলখোর ঢুকাইবেন না। কেন? চগলি দুইজনকে দূরত্ব করায়, দুইজনের ভিতরে ঝগড়া লাগায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি খবর আসতো যে মদিনায় দুই গ্রুপে দুইজনে ঝগড়া লাগছে, নবীজি পাগল হয়ে যেতেন মিটানোর জন্য। বুখারী শরীফে আছে, একবার নবীজির কাছে খবর এসেছে কুবা এলাকায় দুইজনে বেজাল লাগছে। খবরটা শোনার সাথে সাথে আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, বেলাল, এই যে আমি খবর পাইলাম দুইজনের ভিতরে, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব ঝগড়া, বেলাল, তাদের এই বিবাদ মিটাইবার জন্য আমি কুবায় যাচ্ছি। মসজিদের নামাজ পড়ানো বাদ দিয়া আল্লাহর রাসূল কুবায় চলে গেলেন এবং হযরত বেলালকে বলে গেলেন, বেলাল, ঝগড়া বিবাদ মিটাইতে টাইম লাগতে পারে, দেরি হইতে পারে। যদি আমার দেরি হয়ে যায়, জোহরের রক্ত আসলে তুমি আজান দিয়ে দিও। আর আবু বকরকে বইল নামাজটা যেন আবু বকর পড়ায়া দেয়। সত্য সত্যই আল্লাহর রাসূল এত লম্বা সময় লাগায়া সেখানে দুইজনের ভেতরে সুলাহ করেছেন যে জোহরের আজানের ওয়াক্ত হয়ে গেছে, তখনও নবীজি মসজিদে আসে নাই। হযরত বেলাল আজান দিয়ে দিলেন। আজানের পরে হযরত বেলাল বললেন, আবু বকর, রাসূল আরবি বলে গেছেন নবীজির যদি আসতে দেরি হয়, নবীজি বলে গেছেন আপনাকে ইমামতি করে নামাজ পড়ায়া দিতে। যান, আপনি ইমাম হয়ে নামাজটা পড়ায়ালান। হযরত আবু বকর ওমর রে ঠেলে কয়ে আপনি পড়ায়ালান। আবার হযরত ওমর কয়, না, নবী আপনারে বলছে পড়াইতে, আপনি পড়ায়ালান। হযরত আবু বকর নামাজে ইমাম হইয়া দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামের নামাজ চলতেছে, এমন সময় আল্লাহর রাসূল ফেরত আসলেন। মসজিদের ভিতরে যখন আল্লাহর রাসূল নামাজের মাঝখানে ঢুকছেন, আসছেন, সাহাবায়ে কেরাম পেছন থেকে তালি দিতেছে, আবু বকর মাতব্বরি করার দরকার নাই, পিছায়া পড়ো, নবী আয়া পড়ছে, হাতে তালি বাজাইতেছে। কিন্তু হযরত আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াতে এত গভীরে ঢুকে রইছেন, তালিমালির আওয়াজ আবু বকরের কানে যায় না। এবার অনেকে মিলা হাত আওয়াজ দেওয়া শুরু করছে। সবাই মিলে যখন আওয়াজ দেওয়া শুরু করেছে, হযরত আবু বকর তখন বুঝে ফেলেছেন মনে হয় নবী আসছে। তা তাকায়া দেখে আল্লাহর রাসূল এসে পড়েছে। হযরত আবু বকর এবার পিছনে চলে আসতেছে, আল্লাহর নবীকে সামনে যাইতে কয়।
নবীজি বললেন না, আবু বকর ইশারা দিয়ে বললেন আপনি পড়াইয়া দেন। আবু বকর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পড়াইতে বলেছেন, এটাই তো অনেক বড় শুকর। কিন্তু কোরআন নাজিল হওয়া পয়গম্বরের সামনে দাঁড়ায় কোরআন পড়ার মতো সাহস আমার নাই। উনি পেছনে আসলেন, আল্লাহর রাসূল নামাজের ইমাম হয়ে দাঁড়ায় গেলেন এবং হাবিবে কিবরিয়া নামাজ পরিপূর্ণ করলেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল বললেন, এই সাহাবীরা আমি আসছি, পরে হাতে আওয়াজ দিছো কেন? তারা কয়, আবু বকর রে ইমাম রে ইত্তেলা দেওয়ার জন্য আওয়াজ দিছি যে নবী আইছে, এখন আপনার খাওয়া নাই। মানে আমি আমার ভাষায় বললাম, এ নবীজি আসছে, এখন আপনার ইমামতি চলে নাকি? পিছে আসেন। আল্লাহর রাসূল বললেন, মুক্তাদি যদি ইমামকে কিছু বলতে হয় এভাবে নয়, তাকবীর দাও, বিতাসবিহ, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, এটাই লুকমা। তো ইমাম সতর্ক হয়ে যাবে। হাতে তালি দেওয়া এটা মহিলাদের কাজ, কারণ মহিলাদের গলার আওয়াজও পর্দা। মহিলারা আল্লাহু আকবার বলবে না। মহিলারা যদি কোথাও থেকে নামাজে লুকমা দেয়, তাহলে মহিলারা তখন আওয়াজের মাধ্যমে লুকমা দিবে, কারণ তাদের সৌত, তাদের মুখের আওয়াজও পর্দা। মহিলাদের মুখের আওয়াজ যে পর্দা, এই মাসআলাটা যদি খেয়াল করা হয়, আর যদি ভিন্ন পুরুষের সাথে কথোপকথন যেটা, এটার পর্দা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের বহু অনাচার বন্ধ হয়ে যাবে। কারণ মহিলাদের আওয়াজ শুনলেও আওয়াজের ভেতরেও আল্লাহ তাআলা আকর্ষণ রাখছেন। আমার পাশের বাসার এক ছেলে বিয়ে করছে, আমার আহলিয়া বউ দেখতে দাওয়াত দিছে, গেছে, আইসা আমারে কয়, পোলাটা কি দেখতে সুন্দর, কি একটা লই আইছে ধইরা, এ কোনো কুফু হইল? কেমনে বিয়ে করলো? ও নাকি তো একা একা বিয়ে করছে। তা আমি একদিন ওর লগে দেখা, আমি বললাম, কিরে তুই নাকি একাই বিয়ে করছিস? তাও কালাম আর কা? কয়, আঙ্কেল ফাইসা গেছি। অনেক আগের কথা, তখন এই স্ক্রিন টাচ ফোন আসে না, ওই যে বটন ফোন তখন। তারপরে ফার্স্টলি কেমনে? কয়, হুজুর মিস কল, মিস কল, মিস কল, একটা মিস কল ঢুকছিল, পরে কলটা ব্যাক করছি, ফাইসা গেছি। এমন কণ্ঠ শুই নেই তো আমি, হুজুর বাটে বেড়ে গেছি আর কি। তুই দেখে দেখে বিয়ে করবি না? বড় শিয়ানা, এমন সুন্দর করে সাজ্জা আইছে, হুজুর বোঝার কায়দা নাই যে এটা কালামার্কা। তাও আসছে কি জানেন হুজুর? কাজী অফিসে ডাইরেক্ট। আমি যতই তারে দেখতে চাই, সে কয়, না না না, আমারে দেখলে তোমার পছন্দ হবে না, ও আগলা প্রেম দেখায় লাভ নাই, তোমার লগে আমার দেখা টাকা হবে টবে না। আরে না না, মন দিছি একজনকেই দিছি, তুমি কালো হও আর যাই হও, তুমি আমার গলার মালা হবা। এইরকম কইছি, ওয়াদা টোয়াদা দিছি, প্রেমের আলাপ, কত রঙের আলাপ করছি হুজুর। শেষ বেলায় গেছি কাজী অফিসে, এই বেডি কাজী অফিসে সাজে গুজাইছে, দেখে মনে হলো ভালোই। পরে বিয়া টিয়া করে যখন খালার বাদ গেছি বেড়াইতে পলায়া, তবে গোসল টোসল করার পরে যা দেখলাম হুজুর, এটা এই জমানার মতো এত বিশ্রী তখনও ছিল না। যদি এই জমানার যে বর্তমান হালত এটা যদি তখন থাকতো, তাহলে দেহার পরে কইতো, যশোর বিয়া কইরাও কইতো তোরে হানি দিলাম। এখন তো বিবাহ শাদী যেটা, এটা কচু পাতার পানির চাইতে বেশি নরমাল হয়ে গেছে। বিবাহ হয়, মহিলারা সমানে তালাক দেয়, তালাকের অধিকার পুরুষের।
আমরা এ কারণে বলি সংবিধান সংস্কার করো। মুসলিম পারিবারিক আইন আছে, ইসলামের বিরুদ্ধের কোনো কিছু মুসলিম সমাজে চলে না। এই রকম অনৈতিকতা যখন চলতে থাকে তখন ডিভোর্স মামলার অভাব হয় না। থানা, কোর্ট, কাচারি ডিভোর্স লেটারের মামলা দিয়া ভরপুর। বিয়ে শাদী কি সাধারণ জিনিস? বিয়ে শাদী এত গুরুত্বপূর্ণ জিনিস যে বৈবাহিক বন্ধনকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরেও টুটবেন না, ভাঙবেন না। মা বাবার বন্ধন দামি বন্ধন, কিন্তু মা এক জান্নাতে থাকবো, বাপ আর এক জান্নাতে থাকবো, ছেলে আর এক জান্নাতে থাকবো, কিন্তু জামাই বউ এক জান্নাতে থাকবো। এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, এই যে ফাইসা গেল, সৌদ মুখের কথা দিয়ে ফাইসা গেছে। এ কারণে আল্লাহর রাসূল বলে মহিলারা নামাজে ইমামরে লুকমা দিলে আওয়াজ দিবে, আর পুরুষরা লুকমা দিলে তাকবীর পড়বা। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভিতরে ঝগড়া লাগলে মিটানোর জন্য পেরেশান হয়ে যেতেন। এই কারণে দুইজনের বিবাদ মিটাইতে যাইয়া যদি ভাই ভাইয়ের সাথে কোনো অসত্য কথাও বইলা ফেলায়, কথাটা অসত্য উচ্চারণ করেছে কিন্তু নিয়ত ভালো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এমন একটা ভালো নিয়তে অসত্য উচ্চারণ করেছে যেখানে মিথ্যা উম্মুল মাআসি, কিন্তু দুই ভাইয়ের মিল করার জন্য একটু অসত্য শব্দ উচ্চারণ করেছে। এই উচ্চারণটা আল্লাহর কাছে পছন্দের উচ্চারণ হয়ে যায়, এর দ্বারাই কোনো গুনাহ হয় না, বরঞ্চ দুই ভাইয়ের বিবাদ মিটানোর সওয়াব আল্লাহ তাআলা প্রতিটা কথার শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বান্দাকে দান করে। নিয়ত নবীজির ইলমি কামাল এটা। এই রকম আল্লাহর রাসূল একটা দুইটা কথা রেখে যান নাই, লক্ষ লক্ষ হাদিস, কোরআনে কারীম, ইলমের ভান্ডার নবীজি আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইলমি ভান্ডারের তৃতীয় আরেকটা বৈশিষ্ট্য হইল, পৃথিবীর কোন নবীর ইলমের ভান্ডারকে জমিনে আল্লাহ হেফাজত করেন নাই, কিন্তু আমাদের নবীজির ইলমকে কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণ করার জিম্মাদারি আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কারণেই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ভেতরে আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়া দান করেছেন ইলম হেফাজত করার জন্য। কারণ আমাদের নবী তো শেষ নবী, আমাদের পরে আর নবী নাই, আমাদের নবী শেষ নবী। কিয়ামত পর্যন্ত তাইলে নবীর উম্মতরা তাওহীদ চিনবে কেমনে, আর জান্নাতে যাওয়ার রাস্তাই বা দেখবে কেমনে? এ কারণে নবী না দিলেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নায়েবে নবী নির্বাচন করবেন, যাদের সিনার ভেতরে ইলম থাকবে, তারা তাদের ইলমের দ্বারা জাতিকে তাওহীদ শিখাইতে থাকবে, জাতিকে জান্নাত দেখাইতে থাকবে। এই আলেম যারা, যাদেরকে আল্লাহ ইলম দান করেন, যারা আলেম আর যারা আলেম না, এই দুই দল সমান না। কারণ আলেমের কাছে ইলম আছে, ইলমের দ্বারায় শুধু দুনিয়ার উপকার না, কবর, হাসর, আখিরাতের উপকার। জাগতিক জ্ঞান দিয়া শুধু দুনিয়ার উপকার, আর ইলমি দ্বীনের মাধ্যমে দুনিয়া, বরজক, হাসর, জান্নাত পর্যন্ত ইলমের আলোর জরুরত। এ কারণে শিক্ষা হিসাবে
ইলমি দিন শ্রেষ্ঠ শিক্ষা। যারা ইলম শিখে তারা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। অন্ধ আর চক্ষুওয়ালা যেমন সমান না, আলেম আর জাহেল দুইটা সমান না। ইলমের কদর আমাদেরকে করতে হবে। যতদিন ইলমের কদর থাকবে ততদিন জমিনে দ্বীন থাকবে। যেদিন ইলম থাকবে না সেদিন জায়েজ না জায়েজ বলার মানুষ থাকবে না। এখনো আলেমরা বসে, এই যে আমি বয়ান শুনতেছিলাম আপনাদের এখানেই, কে যেন বয়ান করতেছিল, সুদের উপরে কথা বলতেছিল। এই যে হালাল হারামের উচ্চারণ, এটা আলেম ছাড়া আর কেউ করবে না। জাতিকে হালাল আর হারাম দেখাইবে একমাত্র উম্মতের উলামায়ে কেরাম। এ কারণে উম্মতের দায়িত্ব আলেমের কদর করা। আল্লাহ বলে, আমি নিজেই কদর করি, তোরা কদর করবি না কেন? তোদের যদি কোনো কিছু জানার হয় আলেমের কাছ থেকেই জানবি। আলেমের কাছে জিজ্ঞাসা করে করে তোরা তোদের দ্বীনি জীবন গড়বি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। সুতরাং আলেম তো সমাজে সম্মানিত। নবী বলেন, কেমন সম্মানিত? নবী বলেন, আমি যেমন সাহাবীরা তোমাদের মধ্যে সম্মানিত, আমার উম্মতের আলেমরা সাধারণ পাবলিকের ভেতরে ওরকম সম্মানিত। আজকে উলামায়ে কেরামকে বেইজ্জত করার জমানা আসছে। আলেমদেরকে বেইজ্জত করার জন্য এক সময় রাজাকার বলেছে আলেমদেরকে। টুপিদারিওয়ালা দেখলেই কইছে রাজাকার। আলেমদেরকে বেইজ্জত করার জন্য টুপিদারিওয়ালাদেরকে জঙ্গি শব্দে গালি দিয়েছে। আলেমদেরকে বেইজ্জত করে বিগত দিনে আওয়ামী লীগ অত্যাচার করেছে। উলামায়ে কেরামদেরকে জেলবন্দি করেছে, ফাঁসির রশিতে ঝুলাইছে। আলেমদেরকে মামলা দিয়ে তাদেরকে হয়রান পেরেশান করেছে। তারা এমন পেরেশানি হওয়ার গ্রুপের না। তাদেরকে এত অসম্মান করার দল তারা না। তাদের সম্মান দিয়েছেন ইলমের কারণে আল্লাহ। কারণ ইলমটা আল্লাহর দান। নিজের চেষ্টায় কেউ আলেম হয় না। নিজের চেষ্টায় যেমন কেউ নবী হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত নিজের চেষ্টায় কেউ আলেম হইতে পারবে না যদি আল্লাহ তাকে কবুল না করে। আল্লাহ কবুল করলে পরে বাচ্চাও আলেম হয়। এ কারণে বাচ্চা 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়। কিছুদিন আগে নোয়াখালীর একটা ছেলে, সে মাত্র 49 দিনে পুরা কোরআন শরীফ মুখস্থ করছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই যে তার সিনা ইলম ঢুকলো, এই আলেমের দামটা কি? তার ঘুমের মূল্য সাধারণ মানুষের ইবাদতের চাইতে বেশি। কবরে তার কেমন দাম? হাদিসে আছে, আলেম কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা কবরের মাটিকে বলতে থাকে, এই কবর, আমার ইলম হেফাজতের সিন্দুকটা কবরে রাখছে, সাবধান, ওর দেহ খাইস না। আলেম বা আমলের এত দাম। ময়দানে মাহশার আল্লাহ তাআলা আলেমকে বলবে, যাও, তোমাকে মাফ করে দিলাম, বিনা হিসাব জান্নাতে চলে যাও। আলেমের একটা সম্মান আছে। রাজনীতি করতে যায়, প্রভাব খাটাইতে যায়, আলেমদের সাথে বেয়াদবি করতে নেই। নবীদের সাথে বেয়াদবির ফলাফল যেমন খুব ভয়ঙ্কর ছিল, আগামী দিনে আলেমদের সাথে যারা বেয়াদবি করবে তাদের ফলাফল অনেক ভয়ঙ্কর। ওটা হাসিনার কাছ থেকে শিখালে কতটা ভয়ঙ্কর। এই দেশের মোল্লাদেরকে জেলে আটকাইছে, এই গোয়ালমারিতে আসতে পারি না ওয়াজ করতে, পুলিশের বাধা। কেন বাধা কেন হবে? আমরা কি এসে মানুষদেরকে
ইমানের খেলাফ কোনো কথা বলি? আমরা তো মানুষের আখলাক, ইমান, ইবাদত এগুলোর উন্নয়নের কথাই বলি। এগুলো থানায় মর্গেজ ছিল, থানার অনুমতি ছাড়া মাহফিলও করা যেত না। আল্লাহ তাআলা বদলাটা এমন দেওয়াই দিচ্ছেন। এখন কেউ বাজারে যায় আর এখন সাহস করে এটা বলেও না যে আমি আওয়ামী লীগ, বলেও না। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। সুতরাং বলবো, বর্তমানেও যারা সরকারে আছে আর যারা সামনে সরকার হবে তাদেরকেও বলবো, কমিশন গঠন করো নাস্তিক দিয়া, মৌলবীরা বুড়া আঙ্গুল দেখায়া। উপদেষ্টা পরিষদ গঠন করো নাস্তিক দিয়া, আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। 17 কোটি মুসলমানের দেশ এটা, তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারো, কিন্তু এই জাতি যখন ধাওয়া দিবে তখন গণভবনেও জায়গা হবে না, আর বন্ধ ভবনেও জায়গা হবে না। সুতরাং আলেমের কদর করতে হবে, ইলমের কদর করতে হবে, কারণ ইলম থাকবে তো দিন থাকবে। বুঝে আসছে তো কথাটা? ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি উম্মতের আলেমদের সাথে সুসম্পর্ক রেখে দ্বীনি জীবন মজবুত করব, উলামায়ে দেওবন্দকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই কয়েকটা কথা আমি আপনাদের সামনে বললাম। যা বলেছি তার থেকে যে হিদায়াতগুলো আপনারা পেয়েছেন, নিজের ছেলে মেয়েকে ছোট ছোট হাদিস শিখাইবেন, লাভ হইব। 10টা হাদিসও যদি মুখস্থ করান, জাওয়ামিউল কালিম, এটি হাকিম মোহাম্মদ থানভী। এই কথাটা আমার আজকের আলোচনার শেষ কথা। এই খেয়াল করেন, এই কথাটা আজকের আলোচনার শেষ কথা। সেটা হলো, হাকিম মোহাম্মদ থানভী বলেন যে মাটির ভেতরে বীজ বপন করলে যেমন একটা বীজ এক সময় গাছ হয়, বাগান হয় একটা বীজের কারণে, নবীজির একটা হাদিসও যদি ছোট্ট বাচ্চার কলব নামক মাটিতে বপন করে দেওয়া যায়, তাইলে বুড়া বয়সে এই হাদিসটাই, ছোট ছোট হাদিসের জ্ঞানগুলো তার ইমানি বাগান সুন্দর করার কারণ হয়। বুঝেন নাই? বুঝেন নাই? সন্তানদেরকে ইলম শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ বলেন? হ্যাঁ, তো আমার কথা এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি জ্ঞান শিখার, সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিখানোর তৌফিক দান করেন, ইলমি দ্বীন শিখানোর তৌফিক দান করেন। এখন আমার পরে মাওলানা নুরুল হাসান তাওহীদি উনি বয়ান করতে থাকবেন, এবং কিছু সময়ের ভেতরে ইনশাআল্লাহ আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারকাতুহুম তাশরীফ আনবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। এ পর্যন্তই। আল্লাহ তাআলা সকলের খায়ের করেন, কল্যাণ করেন। ওয়া আখিরু দাওয়ানা।